নবীর সামনে একদিন কোন এক সাহাবী এসে বলছে, হুজুর ওয়াজ তো আপনার শুনি, আজকে আপনি আমার ওয়াজ শোনেন। রাসূল বলেন, কি ওয়াজ শোনাবা বলো। রাসূল শুধু কথা শুনতেন, কথা বলতেন না, তিনি কথা শুনতেনও। অনেক সময় লম্বা সময় সাহাবীদের কথাও তিনি শুনতেন, মত বিনিময় করতেন। দেখবেন কিছু কিছু লোক আছে শুধু কয় কিন্তু শোনে না, আছে না, খালি কয়, খালি বুদ্ধিজীবী, কারো কথা শোনে না। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন, ফয়সালা দিতেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আজকে আমার ওয়াজটা শুনতে হবে। কি ওয়াজ বলো। হুজুর ইসলাম যখন পাই নাই, দিন যখন পাই নাই, আমরা পত্তলিক ছিলাম, একটা মূর্তির পূজা করতাম, দেবতা মনে করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, বুকে নিতাম, ঘাড়ে নিতাম, পিঠে নিতাম, সব সময় নিয়ে চলতাম। কোনো একদিন সফরে বের হয়েছি, ওই দেবতাকে সাথে নিয়েছি। হঠাৎ করে আমার পেশাবের চাপ লাগলো, প্রকৃতির চাপ খুব বেশি আসার কারণে আমি থাকতে পারলাম না। সঙ্গে আমার দেবতাকে কেমন করে নিয়ে যায়, দেবতাকে সম্মান করে উঁচু একটা জায়গায় রেখে আড়ালে চলে গেলাম শৌচকার্য করার জন্য। শৌচকার্য কমপ্লিট করে এসে দেখি হুজুর আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি, রহমতের পানি মনে করে আমার জিহ্বাতে এমন লেহন দিলাম, এমন একটা চাটন দিলাম, দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে চায় দেখি হুজুর কুকুরটা লেজ গুটায় গুটায়া যায়। ভাবলাম এটাই তো কাম সারছে, আমি কি চাটলাম। এমন রাগ উঠছে হুজুর, আমি মনে মনে চিন্তা করলাম সারা জীবন আমি তোর গোলামি করে গেলাম, তোকে সৌভাগ্যের প্রতীক মনে করলাম, তুই নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারিস না, যা আমি তোর গোলামি করব না। এমন একটা আসার মানলাম, এক আসারে ভেঙ্গে চুরমার করে আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি যে রবটা হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন, আর সাহাবা একরাম একটা আওয়াজ দিয়ে হাসলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভুল বোঝা যাবে না। আবার ঝড়ের রাতে একটা পাখি যেমন তার বাচ্চাগুলোকে তার দুই ডানার মধ্যে সমস্ত ঝড় থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, একটা মুসলিম রাষ্ট্রে মুসলিম জনপদে অন্য ধর্মের মানুষ ঝড়ের রাতে পাখির ছানাগুলোকে যেমন পাখি আগলে রাখে, মুসলমানদের দায়িত্ব হলো অন্য ধর্মের মানুষকে এমনই করে আগলে রাখা। আলহামদুলিল্লাহ বলেন। ভুল বোঝা যাবে না। আমার বক্তৃতাকে আবার কাটিং করবেন না, উল্টাপাল্টা করবেন না, এগুলি স্পর্শকাতর কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্ট্রেট কথা বলে দিলেন, তারা লজ্জিত হলো, কিন্তু অন্যদিকে তারা আইন পাশ করে ফেললো। তারা বলল, নিঃসন্দেহে এটা ইব্রাহিমের কাজ, ওকে ধরো। ধরা হলো, বলা হলো কি করা যায়। নমরুদের পার্লামেন্টে পাশ হলো, গোটা দেশের জনগণকে সব হাজির করে সবার চোখের সামনে ইব্রাহিমকে আমরা আগুনে ফেলে দেব। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে দ্বীনের দাওয়াত দিতে গেলে নবীদেরকে আগুনে ঢুকতে হয়, দ্বীনের দাওয়াত দিতে গেলে দেশ ছাড়তে হয়, ঈমানকে রক্ষা করতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় তাকে জেলবন্দি করে রেখেছে। সেই দামেস্কের জেল সুপার কান্দে আর কয়, হুজুর আমরা হুকুমের গোলাম, কোনো খেদমত করতে পারছি না, আমাদেরকে মাফ করে দিয়েন। বলতেছে ইমাম ইবনে তাইমিয়া, হুজুর কিয়ামতের দিন কি আমাদের কোনো জবাব দিতে হবে আল্লাহর কাছে? এই যে আমরা হুকুমের গোলাম, বাধ্য হচ্ছে, কি করব এখন? ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার শোনো, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়। যুবকরা, তুমি একজন বাংলাদেশ, তুমি একজন একা একজন বাংলাদেশ। তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তুমি ইব্রাহিমের সন্তান। তোমাকে ভাবতে হবে তুমি রাসূলের উম্মাহ। তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে, সকল শিরিক বিদআতের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। বাতিল শক্তির কাছে মাথা নত করব না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিবাহ পূর্ব কোনো রিলেশন করবা না, আকাম কুকাম করবা না, লস প্রজেক্ট এগুলো যা করবা সুরিয়ার ফিতেওয়ালার লাভ, সব লস, এগুলো করতে যাবা না। এরপর খারাপ বন্ধু নির্বাচন করবা না, ভালো বন্ধুর সঙ্গে চলবা। মাস্টারবেশন করবা না, বাপ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। পর্নোগ্রাফি দেখবে না, তোমার ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে। তোমাকে ধ্বংস করার জন্য প্রযুক্তি প্রস্তুত হয়ে আছে, ডিভাইস প্রস্তুত হয়ে আছে, তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। টু ব্যাক ইসলাম, টু ব্যাক কোরআন, কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো। এর মধ্যে যে মজা, এর মধ্যে যে অমৃত স্বাদ তুমি যদি পেয়ে যাও, পৃথিবীর কোনো স্বাদ তোমাকে স্বাদ দিতে পারবে না। তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে কাঁদো। পৃথিবী আমার আসলেই তো, পৃথিবীর জীবনটা হচ্ছে আমার জন্য একটা মায়া মরিচিকা, একটা প্রতারণা, একটা ফাঁদ। কিছুক্ষণ পর আমি এমনি চলে যাচ্ছি, অথবা এখনই চলে যাচ্ছি। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এটা মাথায় নিয়ে চলবা। ওই সমস্ত নেতৃত্ব মানবা না যারা নামাজের কথা বলে না, যারা দ্বীনের কথা বলে না, যারা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যারা মদের বোতল তুলে দেয়, যারা জেনা করার জন্য নারী তুলে দেয়। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। যাব না সেই দিকে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া কি? আরো জোরে। আজকে পৃথিবীতে বড় বড় যে বিজনেসগুলো চলে, অবৈধ বিজনেস, মাদক বিক্রি হয় বছরে বিশ্বে $1600 বিলিয়ন। পতিতাবৃত্তির বাণিজ্য চলে বিশ্বব্যাপী $400 বিলিয়ন। জুয়ার বাণিজ্য চলে বিশ্বব্যাপী $700 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো মিলে চলে $54 বিলিয়ন। সবগুলো মিলে এই মদ, এই জুয়া, এই পতিতা, এই গেমস, এগুলো সবগুলো মিলে $2685 বিলিয়ন বৈশ্বিক বাণিজ্য হয় বছরে। আমার দেশেও মদ বিক্রেতা আছে না নাই? যারা এই সমস্ত আকাম কুকামের সঙ্গে জড়িত, তারা কি কখনো এই দেশে ইসলাম চাবে? আসতে বলুন না, চাবে? আপনি কি চান না? আপনি কি চান না? যারা চায় না তারা কি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে? দাওয়াত দিয়ে খাওয়াবে? যারা বোতল না খাইলে হুঁশ থাকে না, ওরা আপনাকে কখনো বন্ধু মনে করে না। ওদেরকে আমরাও বন্ধু মনে করি না, ওদেরকে আমরাও বন্ধু মনে করি না। মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? মাতাল। হুঁশ থাকে না তো। মদের ফলাফল হলো মদ্যপান যে করবে, সে তার নিজের মেয়ে আর নিজের বউকে সে পার্থক্য করতে পারবে না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি মা? কোন এক আল্লাহওয়ালা, কোন এক আল্লাহওয়ালা, তিনি এক নগরে বসবাস করতেন। সেই নগরে এক পতিতার বসবাস ছিল। পতিতা ভাবলো জীবনে বহু পুরুষের জীবন নষ্ট করেছি, এই উলিকে ধরবো। ফুসলায় তাকে ঘরের মধ্যে তুলছে, তুলে বলতেছে, শোনো, আমি হলাম এই নগরের একজন পতিতা, তুমি হচ্ছে এই নগরের, তুমি আল্লাহর ওলি। আমি তোমাকে ফুসলায় তুলেছি, তোমার সামনে 3টা পথ খোলা আছে। এই 3টে পদের যে কোনো পথ তোমার বেছে নিতে হবে, নচেত এমন চিল্লানি দেব নগরবাসী এসে তোমার ইজ্জত সব নষ্ট করে ফেলবে, তোমার সব চলে যাবে। কি 3টা পথ বলো? নাম্বার 1 হলো, এই যে মদের বোতল তোমাকে দিলাম, এই মদ তোমাকে খেতে হবে। অথবা নাম্বার 2 হলো, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। নাম্বার 3 হলো, এই যে শিশুটার সামনে বসে আছে তাকে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো ক্রমেই সম্ভব নয়, খুন তো বড় গুনার নাম। জেনা তো সম্ভবই নয়, জেনা করলে পরে ঈমান থাকে না। মদের বোতলের দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, মদের বোতলও হারাম, কিন্তু এক ঢোক মেরে দেই, নচেত তোমার বাঁচার কোনো উপায় নাই। মদটাকে ছোট গুনাহ মনে করে মদের বোতল থেকে এক ঢোক যখন মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে জেনাটা কঠিন না সহজ? খুনটা কঠিন না সহজ?
খুনটাও সহজ হয়ে গেল। ওই আল্লাহর ওলির দ্বারা মদপানের মধ্য দিয়ে জেনা হয়ে গেছে, খুন হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে এই মাদক দ্রব্য আমার দেশে কঠিন না সহজ? আসতে বলেন কঠিন না সহজ? যুব সমাজের ইমানকে নষ্ট করার জন্য বড় একটা হাতিয়ার হলো মাদক। এই মাদককে আজকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের দিকে যুবকরা একটু খেয়াল রাখবা। অসৎসঙ্গ তৈরি করবে না। ভেবে নেবে তুমি যাকে বন্ধু বানাচ্ছ তুমি তার সঙ্গে জান্নাতের সময় কাটাবা। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে তুমি বন্ধু বানাচ্ছ তুমি তাকেও জান্নাতে তুমি তোমার বন্ধু বানায় নিবা। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মুশাব্বা থাকবে তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে একটা ভালো বন্ধু থাকো বিশাল বড় একটা পুরস্কার, বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুটা এমন কাজে লাগবে যে কিয়ামতের দিনও কাজে লাগবে। যে বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন সেই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুই তো জান্নাত পেলি, তোর কি বন্ধু বান্ধব না? হ্যাঁ আছে। শুধু তোকে জান্নাত দেব না, তোর বন্ধু বান্ধবকে জান্নাত দেব, তাদেরকে সহ জান্নাতে নিয়ে যা। গাঁজাখোর বন্ধু না কিন্তু। আবার কথা কি বোঝা যায়? আমি আর একটু কথা বলি, কোন আপত্তি নাই তো? কোন আপত্তি নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। একটু থাকেন। জি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর পড়ে যাবেন। দেখছো কি সাহসে বাবা। তো ঠিক আছে, ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি যাই। ও আমি সহ অনেক ভালো মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হলেন। শেষ পর্যন্ত তাকে পরীক্ষায় পড়তে হলো চূড়ান্তভাবে। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে। আগুনে ফেলবে, কে আগুনে ফেলতে পারে না। নমরুদ করল কি? শয়তানের পরামর্শ নিয়ে চতুর্দিকে জেনার কাজ শুরু করে দিল। কিসের কাজ বলেন? জেনার কাজ শুরু করে দিল। এরপর চরকিতে হাত দেবে কে? কেউ ফেলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তার জন্মদানকারী পিতা তাকে আগুনে ফেলার জন্য পিতা পর্যন্ত চরকিতে হাত দিয়েছে। চোখে পানি চলে আসছে। কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, আমার আব্বা, আমার জন্মদাতা, আমার আব্বা পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তুমি আমাকে বাঁচাবে না? জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন বাঁচিয়েছেন কে? আল্লাহ। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, আসফি হুজু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। আজও যদি মুসলমানদের ভিতরে সেই ইব্রাহিমের ঈমান যদি লালন করতে পারে, আজকে আগুনটা জান্নাত হয়ে যাবে। শর্ত হলো ঈমান আনতে হবে ইব্রাহিমের মতো। কার মতো বলেন? ইব্রাহিমের মতো। আমার বন্ধুগণ, তিনি জীবনে তিনটা হিকমতপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আমি অসুস্থ। বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে? তোমরা মূর্তিকে জিজ্ঞাসা করো। আরেকটা হলো ওই আগুন থেকে তিনি যখন সুস্থ হয়ে সে আগুন থেকে বের হয়ে আসলেন, তার গায়ের পশম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে নাই। সেখান থেকে বের হয়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন, সফর করলেন। লম্বা সফরে বের হয়ে গেছেন, এমন সময় এক জালিম শাসকের কবলে পড়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জালিম শাসক সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে বদনজর দিয়ে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে ফেলতেছে, ইব্রাহিম তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বলেন, এটা আমার বোন হয়। কি হয়? বোন হয়। বউটা বললেন না, এই জন্য বউ বললে পরে সে নিশ্চিত রাজাটা তার বউকে নিয়ে